নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই যে যেখানে আছেন খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি ব্যাস সকাল সকাল উঠে স্নান-ধান করে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো দিতে। আজকে দুটো মন্দিরে যাব। বড় ঠাকুর মন্দিরে যাব, আর কালী মন্দিরে যাব। রানাঘাটে দুটো মন্দির ভীষণ বিখ্যাত। বিখ্যাত মানে খুব ফেমাস। যাব। তো এটা ভিডিওটা বানাতে অনেক লেট হয়ে গেল। তো এটা দ্বিতীয় পার্ট, আমার ইন্ডিয়ার দ্বিতীয় পার্ট। তো প্রথম পার্টটা আগেই দিয়েছি, এটা দ্বিতীয় পার্টে আমি কী কী করছি তো সেটা আমি ভিডিওতে জাস্ট লোড করছি। তো এটা আমাদের মন্দিরটা ভীষণ সুন্দর। এই মন্দিরে যে ঠাকুরটা, এটা একজন দুবাইয়ের এক লোক যে পয়সা মানে তার কিছু হয়তো মনস্কামনা ছিল, সেটা পূরণ হয়েছে। তো তার জন্য এই মন্দিরটা সে এরকম সুন্দর করে বানিয়ে দিয়েছে। ভীষণ সুন্দর, আমার তো ভীষণ পছন্দ। তো আমি যখনই যাই তখনই এই মন্দিরটায় আমি আসি। তো ভাবলাম যাই মন্দিরটায়, তো আপনাদের একটু ছোট্ট করে ভিডিও করি, আমার মেমোরি এটা হয়ে থাকবে আর সুন্দরভাবে। তো ওখানে গিয়ে একটু বসে পাঁচালি টাচালি পড়লাম, সব কিছু দিলাম, দিয়ে টিয়ে আবার আমি আর একটা মন্দিরের দিকে শুরু করলাম যাওয়া। তারপরে মন্দিরে পুজো টুজো দিয়ে এবার আমি চলে আসলাম মা কালীর মন্দিরে, সিদ্ধেশ্বরী মন্দিরে। তো ওইখানে পুজো দেব, পুজোর জিনিসপত্র নিয়ে এসেছি। ওখানে পুজো করছেন, তো সব কিছু জিনিসপত্র গুছিয়ে দিলাম, পুজো দিয়ে বসে আছি অঞ্জলি দেওয়ার জন্য। অঞ্জলি দিয়ে তারপরে বাড়ির দিকে যাব। আমরা শর্মিদার বাড়িতে, আমার জ্যাঠার মেয়ে, তো ওদের বাড়িতে যাচ্ছি। ট্রেনে উঠেছি, লোকাল ট্রেন। বহু দিন নয়, বহু বছর দেখালে থাকি। আমরা যথারীতি বনগাঁ স্টেশনে পৌঁছে গেছি। তো এরপরে আমরা টুকটুকি নিচ্ছি, টুকটুকি নিয়ে আমরা ওদের বাড়িতে যাব। We're here at my mom's sister. I don't know. আজকে আমরা বলবো না, এমনি দরজা খুলে ভেতরে ঢুকে সারপ্রাইজ দেবো। এখন চলছে বিরিয়ানি, চিকেন খাওয়া দাওয়ার পর্ব, এদের খাওয়া দাওয়ার পর্ব। এরপরে আমরা যাচ্ছি আমার আর একটা দিদির বাড়ি। তার বাড়ি হচ্ছে নবদ্বীপে, বড়দি। তো তার বাড়ি আমরা যাচ্ছি, তো ট্রেনে করে। এরপরে স্টেশন থেকে নামলাম, নেমে খুব খিদে পেয়ে গেছে। তো আমরা তিনজন ডিসাইড করলাম, আমরা 3 বোন মিলেই যাচ্ছি ওর বাড়িতে। তো একটু খাওয়া দাওয়া করে তারপরে চল যাচ্ছি। নবদ্বীপটা যেতে অনেক টাইম লাগে। প্রথমে আমরা কৃষ্ণনগরে এসেছি, এরপর আমরা অটো করে আমরা এলাম গঙ্গা নদীর তীরে। ওখানে আমরা নৌকা নিলাম, যে বোট বড় বড়, ওতে করে আমরা সবাই উঠলাম। উঠে তারপরে যাচ্ছি বাড়িটা। নবদ্বীপ যেতে অনেক টাইম এবং অনেক দূরও লাগে আমাদের কাছে। নবদ্বীপে যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর মন্দিরও দেখতে পাওয়া যায়। তারপরে শেষমেশ আমরা চলে এলাম দিদির বাড়িতে। দিদি মেয়েও গেছিলো আমাদেরকে আনতে।
তো ওর সাথে আমরা বাড়িতে ঢুকছি, সব বাড়িতে ঢুকবো, ঢুকে খাওয়া দাওয়া করব, মজা করব। অনেক গল্প জমে থাকে, সেগুলো গল্পও করব আমরা, ঠিক আছে। তারপর সবশেষে চলে আসলাম বহরমপুরে। বহরমপুরে আমার ননদের বাড়ি, দিদিভাইয়ের বাড়িতে চলে আসলাম। তো দিদিভাইয়ের হাজব্যান্ড দাদাভাইকে আমরা সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন করতে, তো সবাই রেডি হয়ে সেজেগুজে আমরা এখন যাচ্ছি হোটেলেই সেলিব্রেশনটা করব বার্থডেটা। তো চলুন দেখা যাক। তারপর আবার আমরা প্ল্যান করলাম 3 বোন মিলে মায়াপুর যাব। মায়াপুরে তো ঘুরতে বেরিয়ে পড়লাম গাড়ি করে। 15 আগস্টের দিন ছিল, তো 15 আগস্টে আমরা মায়াপুরের দিকেই রওনা হলাম। তো বললাম চল সবাই মিলে একটু মজা করে আসি মায়াপুরে মন্দিরে। অনেক দিন রাধাকৃষ্ণের দর্শনও হয়নি, দর্শন করেও আসবো। তারপর দর্শন করার পরে ছোটোখাটো শপিংও করলাম। ছোট ঠাকুরের ঘাগরা, কারণ আমার তো লন্ডনে এখানে ওই ঠান্ডার পোশাকটা একদমই পাওয়া যায় না, তো সেগুলোই কিনতে বেরিয়ে পড়েছিলাম শপিং করতে। তো সেগুলো ছোটোখাটো শপিং করলাম, করে টোরে মন্দিরটাকে একটু ঘুরে দেখলাম চারিদিকটা। ভীষণ সুন্দর বানিয়েছে মায়াপুরের মন্দিরটা। মায়াপুরের এটা ইস্কন মন্দির, অনেকে হয়তো চেনে। তো মায়াপুরের চারিদিকটা একটু দেখলাম, দেখে টেকে ভিডিও বানাচ্ছি, কারণ মন্দিরটা খুলবে দেরি আছে, 6টার সময় সন্ধ্যা আরতি শুরু হবে। তারপর দারুণ হচ্ছে না? তারপরে একবার মার বাড়িতেও গেলাম। মার বাড়িটা যাতায়াতই করি, তো লাস্ট টাইমে মার বাড়ি থেকে একটা রাখি উৎসব ছিল, তো ওখানে অন্য মার কাছে গেলাম। তো সবাই দাদাকে রাখি পরাতে, তো মা আমার দাদার মেয়েটাকে ওকে রাখি পরাচ্ছে। তারপর আবার সেজেগুজে চললাম আমার বড় মার বাড়িতে। ট্রেনে করে যাচ্ছি আমার বড় মার বাড়িতে। তো আমরা সব বোন মিলেই একদিন প্ল্যান করলাম যে চল যাব। তো সব বোন মিলেই একবার ট্রেনে উঠেছি, ট্রেনে করে যাচ্ছি বড়মার বাড়িতে, বড়মার সঙ্গে দেখা করতে। No. I didn't do that. Rock, paper, scissors. সব শেষে আমাদের ফিরে যাওয়ার পর্ব। মনটা ভীষণ খারাপ, তবু কিছু করার নেই, জায়গায় ফেরত যেতে হবে আমাদের। তো সব ব্যাগিংপত্র একদম রেডি হয়ে গেছে, জামা কাপড় গোছানো, নিচে নামিয়ে দিয়েছি। তো এখানে ওর ঠাম্পির সঙ্গে জড়িয়ে ধরে আদর করছে, কারণ ঠাম্পির অনেক মন খারাপ। আমরা চলে যাচ্ছি, অনেক দিন পরে এসেছিলাম, 2 বছর পর, তারপর আবার আসবো কবে তার নেই ঠিক। তো এখন যাচ্ছি আবার।
তো এসে এয়ারপোর্টে বসে আছি আমাদের ফ্লাইটের অপেক্ষায় করে। ফ্লাইট আসলে আবার উঠতে হবে, আবার জায়গায় ফেরত আসতে হবে। জানি এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তবু কিছু করার নেই। মানে বাড়িতে গিয়ে যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো এত সুন্দর করে এনজয় করেছি, আনন্দ করেছি, যেরকমভাবে প্ল্যান করে রেখেছিলাম, তো সেইভাবে সব কিছু প্ল্যান করেই সব সুন্দরভাবে সাকসেস হয়েছে। তো ভীষণ মজা হয়েছে। তো ফিরে আসার পথে ভীষণ মন খারাপ, কান্না পাচ্ছিল। তো কান্না পেলে আর কি করা যাবে, আবার এই ভেবে আবার চললাম যে আবার তো আসবো। সেটা ভেবেই আবার किया মনটা जा ভালো सकता है। করে আবার ফিরে आपसे গেলাম निवेदन है বাড়ি। कि आपकी আমার और आपके নিজের सही यात्रियों की सुरक्षा के लिए टेक ऑफ और দেশে। लैंडिंग के दौरान लैपटॉप या अन्य তো बड़े इलेक्ट्रॉनिक उपकरणों का ভীষণই प्रयोग न মনটা करें। খারাপ। धन्यवाद। তো এইভাবে সবাই মিলে চলে গেলাম আবার আমাদের দেশে, লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দিলাম। ভালো লাগলে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন। আর আমি জানি আমি এত ভালো ব্লগ বানাতে পারি না, তো যেটুকুনি বানাচ্ছি আমার মেমোরিগুলো সুন্দর করে সাজিয়েছি গুছিয়ে রাখার জন্য। যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করবেন On সবাইকে behalf of চাইলে। Air India and my আর entire জোর crew, করে welcome you on board the Sabre প্রার্থী 30 হলাম। continuing service to Delhi. ভালো লাগলে Sincerely apologize for কমেন্ট, this delay. একটা লাইক, একটা শেয়ার করবেন।